নমস্কার, ইচ্ছে ডানায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখন ঘড়িতে বাজছে ওই 5:30 মতো, আর এই তো ঘুম থেকে উঠে পড়েছি। তো হাজব্যান্ড অফিসে যাবে, রান্না বান্না করতে হবে, তো আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নেব। তো এই যে বাসি ঘরটা ঝাড় দেওয়ার আগে বিছানাটা একটু ঝাড় দিয়ে নিই, যেহেতু এই ঘরগুলোতে কেউ থাকে না, তো রাতের বেলায় বিছানার উপর দিয়ে অনেক রকম পোকামাকড় যেতে পারে বা টিকটিকিতেও কখনো কখনো পটি করে রাখতে পারে। তো সেই জন্য ভাবলাম কি আগে বিছানাটা ঝাড় দিয়ে নিই, তারপরে আর কি ঘরটা ঝাড় দেব। তো সেই সঙ্গে জানলাগুলো খুলে দিচ্ছি, কারণ সারা রাত ঘরটা বন্ধ থাকায় ঘরটা কেমন একটু গুমোট হয়ে যায়। তো সেই জন্যই আর কি জানলাগুলো খুলে বিছানা ঝাড় দিয়ে তারপরে আর কি ঘরটা ঝাড় দেব। আর এই জানালাগুলো কিন্তু রাতেই বন্ধ করে দিতে হয়, কারণ আমাদের এদিকে চোরের উপদ্রব এতটাই বেশি যে একটু অসাবধান হলেই কিন্তু চোর ঢুকে পড়ে বাড়িতে। তো সেই জন্য আমরা সবাই খুব সতর্ক থাকি আর কি। তো এখন এই যে রান্নাঘরের জানলাটাও খুলে দেব। তো সকাল সকাল কিন্তু জানলাটা খোলার সাথে সাথে ঘরের মধ্যে একটা ঠান্ডা বাতাস প্রবেশ করে, আর মনটাও কিন্তু খুব ভালো হয়ে যায়। তো এই যে বিছানাগুলো ঝাড় দিয়েছি, সমস্ত জানলাগুলো খুলে দিয়েছি, এখন ঘরটাও ঝাড় দিয়ে নেব। জানেন তো, সকালবেলা কিন্তু বাসি কাপড় না ছেড়ে এই সমস্ত কাজগুলো করতে আমার একেবারেই ভাল লাগে না। তো যবে থেকে এই বাড়িতে এসেছি তবে থেকেই আর কি একটা অভ্যেস হয়ে গেছে যে সকালে উঠেই আগে ফ্রেশ হয়ে কাপড়টা ছেড়ে তারপরে অন্যান্য কাজে হাত দিই। তো বিয়ের আগে তো মেয়েদের এইগুলো কোনো ব্যাপার থাকে না, বাসি কাপড় ছাড়ারও কোনো ব্যাপার থাকে না, বা সকালে তো উঠতেই হতো না। তো এখন আর কি বিয়ের পরে এই অভ্যাসগুলো কিন্তু আমি করে নিয়েছি। তো এই যে তারপরে সমস্ত ঘরটার ঝাড় দিয়ে রান্নাঘরে চলে এসেছি। তো হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। তো আজকে ওকে দেব রুটির সঙ্গে বেগুন ভাজা। তো বেগুন ভাজাটা কেন দিচ্ছি, কারণ ফ্রিজে কিছু বেগুন ছিল, আর আমরা যেহেতু কদিন পরেই গ্রামের বাড়ি চলে যাব, তাই এক এক করে সমস্ত সবজিগুলো আর কি শেষ করে ফেলছি। না হলে এগুলো রেখে গেলে এসে আর খাওয়ার মতো থাকবে না। যদিও আমরা ফ্রিজগুলো চালিয়ে রেখে যাই, তবুও আর কি সবজিগুলো অনেকদিন ফ্রিজে থাকলেও আর কি খারাপ হয়ে যায়। তো এই যে বেগুন ভাজাটা হয়ে গেছে, এখন এই রুটিটা সেঁকে নিয়েই ওকে খেতে দিয়ে দেব। তো সকালবেলা অনেক আগেই ঘুম থেকে উঠলে অনেক সময় নিয়ে কিন্তু কাজগুলো ধীরে সুস্থে করা যায়, কোনো তাড়াহুড়ো থাকে না। আর আজকে কিন্তু আমি টাইমের আগে হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি। তো ওকে যতটা সম্ভব আগে খাবার দেওয়া যায় ওর ততটাই সুবিধা হয়, কারণ ও তাড়াতাড়ি করে একেবারেই খেতে পারে না, তো হাতে সময় নিয়েই আর কি খাবারটা খাই। তো হাজব্যান্ড এদিকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, তো আমার জন্য 1 কাপ চা করে নিলাম। যেহেতু সমস্ত কাজই আগে থেকে আজকে গুছিয়ে নিয়েছি, তো সেই জন্য আজকে খুব একটা তাড়াহুড়ো লাগছে না। তো আমি রোজই ঘুমানোর সময় এটা চিন্তা করে ঘুমোই যে সকালে কিন্তু একটু তাড়াতাড়ি উঠতে হবে, কিন্তু কিছুতেই আমি আর কি সেটা করে উঠতে পারি না। তো আজকে অনেক দিনের চেষ্টাটা সফল হলো আর কি, সেই জন্য আজকে একটুখানি আর কি আগে উঠতে পেরেছি। তো সমস্ত কাজগুলো একেবারে নিরিবিলি ধীরে সুস্থে ধরে ধরে করেছি। তো এই যে কিছু জামা কাপড় ছিল সেগুলো এখন ধুয়ে ছাদে মেলে দিলাম। আজকে দেখলাম ছাদে বেশ ভালোই রোদ বেরিয়েছে, রোদটা আছে, সেই জন্যই আর কি ছাদে জামা কাপড়গুলো দিয়ে গেলাম। তো আর এখানে এই যে কিছু আগাছার মধ্যে ওই ফুলগুলো ফুটেছে, তো এগুলো এত অযত্নে থাকা সত্ত্বেও দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। তো তারপরে জামা কাপড় মেলে চলে এলাম রান্নাঘরে। আর আজকে না বাবাইকে স্কুলে পাঠাবো না, ওর শরীরটা খুব একটা ভালো নেই, তো সেই জন্যই আর কি রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি। তো এই যে আগের দিন যে ইলিশ মাছটা এনেছিল ওটাই আজকে করব। তো কিছু ইলিশ মাছ ভাজা করে নিচ্ছি আর কিছু ঝোলের জন্য রাখবো। আর এই যে বাড়ি থেকে যদি বেশ কয়েকদিনের জন্য কোথায় যাওয়া হয় না, তাহলে কিন্তু এই যে চারিদিকে নজর রাখতে হয়, কোথায় কোন সবজিটা রয়ে গেল বা কোন মাছটা ফ্রিজে রয়ে গেল, সমস্ত কিছু কিন্তু গোছগাছ করে রেখে তারপরে যেতে হয়। আর আমরা তো এই যে ফাঁকা বাড়ি রেখে কখনোই যাই না। তো আমরা যখন থাকবো না তখন পাড়ার কোনো এক কাকু এসে আর কি আমাদের বাড়িতে থাকবেন। আবার ওনারা যখন কোথাও বেড়াতে যান তখন আর হয়তো আমাদের বাড়ি থেকে আমার শ্বশুর মশাই বা আমার হাজবেন্ড গিয়ে ওনাদের বাড়িতে রাতে থাকে। তো এই যে আজকে করছি পটলের একটা রেসিপি, তো এটা আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। আর এটা হচ্ছে হাজবেন্ডের একটা পছন্দের একটা খাবার।
তো এটা রেডি হয়ে গেল। আর এখানে সর্ষে ইলিশ করব বলে এই সর্ষেটা আর পোস্তটা শুকনোভাবেই আগে কিন্তু গ্রাইন্ড করে নিয়েছি। তারপর এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা আর একটু নারকেল দিয়ে জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই যে তেলের মধ্যে একটু কালো জিরে, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো ওগুলো দিয়ে ওই পেস্টটাকে আবার ছেঁকে নিয়ে তারপরে এই যে দিয়ে দিলাম। তো আমি সব সময় সর্ষে বাটাটা একটু ছেঁকেই নিই, কারণ সর্ষের যে খোসাগুলো ওগুলো মুখে পড়লে আমার একেবারেই ভালো লাগে না খেতে। তো এই জন্যই আর কি ছেঁকে দেওয়া। তো এই যে মাছগুলো কিন্তু আজকে আর ভেজে দিইনি, মানে আমি সর্ষে ইলিশ করার সময় কখনোই মাছগুলো ভেজে দিই না, তাহলে কিন্তু আমার মনে হয় টেস্টটা একটু কম থেকে যায় আর মাছগুলো একটু শক্তও হয়ে যায়। তো এই যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এবার একটু নুন লঙ্কা টেস্ট করে একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছি। তো এই যে এখন রান্নাবান্না কমপ্লিট, এখন রান্নাঘরটা একটুখানি মুছে নেব। তো যদিও রান্না চলাকালীন আমি হালকা হালকা করে সব কিছুই ক্লিন করতে থাকি, এতে করে রান্নার পরে কিন্তু আর বেশি সময় লাগে না রান্নাঘরটা ক্লিন করতে। তো রান্নাঘরটা ক্লিন করে তারপরে আবার ঘরদোর কিছু গোছগাছ করা হয়নি, এগুলো এখন গুছিয়ে নেব। তো বেশ কিছুদিন আগে আমি আমার খুব কাঙ্ক্ষিত একটা জিনিস অনলাইনে অর্ডার করেছিলাম, তো সেটি আজকে ডেলিভারি দেবে। তো তার জন্য কিন্তু ভীষণ এক্সাইটেড রয়েছি আমি। অনেকদিন দেখবেন অনেক দিন পরে যদি কোনো একটা ইচ্ছে পূরণ বা স্বপ্ন পূরণ হয়, তার আনন্দটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়। তো আমারও আজকে প্রায় সেই রকমই অবস্থা। তো ভাবছি যে কতক্ষণে পার্সেলটা আসবে, কতক্ষণে জিনিসটা হাতে পাবো, কতক্ষণে জিনিসটা ব্যবহার করতে পারবো। তো এই যে বাবাইকে এখন নিচে পাঠিয়ে দিয়েছি, ও ঠাম্মি দাদুর সাথে রয়েছে, আর সেই সুযোগে আর কি ঘরটা আমি ক্লিন করে নিচ্ছি। তো বাবাইয়ের তো এর মধ্যে পরীক্ষা শেষ, আবার নতুন করে স্কুল শুরু হয়ে গেছে। তো পড়াশোনাও সেই আগের মতো করেই শুরু হয়ে গেছে। ওই যে যেটা বলছিলাম যে অনেক পুরনো কোনো ইচ্ছে বা স্বপ্ন যদি পূরণ হয়, তাহলে তার আনন্দটাও যেমন অনেক গুণ বেড়ে যায়, তেমন সেই স্বপ্নটা যদি আবার ভেঙে যায় তাহলে কিন্তু তার থেকে অনেক বেশি গুণ খারাপ লাগে। তো আমার সাথেও আজকে সেটাই হয়েছে। তো ভিডিওটা দেখতে থাকুন, সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমার রুমটা তো মোটামুটি ক্লিন হয়ে গেল, এবার চলুন স্টাডি রুমটায় যাই। তো এই যে স্টাডি রুমের অবস্থা, তো অনেক দিন হলো আর কি এগুলো গোছগাছ করা হয়নি। তো বাবার পরীক্ষা শেষ হলো, আবার ওর স্কুলের নতুন রুটিন শুরু হলো। তো সেই জন্য ভাবছি ওর স্টাডি রুমটা ওর পছন্দ মতো আর কি সুবিধা মতো গুছিয়ে দিই, তাহলে কিন্তু ওর বইগুলো খুঁজে পেতেই সুবিধা হবে। তো এই যে আজকে ভাবছি এই ঘরের বেডশিটটাও একটু পাল্টে দেব, কারণ অনেক দিন হয়েছে এই ঘরের বেডশিটটা চেঞ্জ করা হয়নি। তো আগে বিছানাটা সব খালি করে নিই, তারপরে আর কি সব কিছু গোছগাছ করব। আর তার আগে খাটটাও ভালো করে মুছে নেব। তো ওই যে কম ব্যবহৃত হলে যা হয়, যেহেতু খুব ব্যবহার করা হয় না, তাই কিন্তু নোংরাটাও একটু বেশি হয়। আর জানেন তো আমার মাঝে মধ্যে নিজের বেডরুমের লুক বা লিভিং রুমের লুক বা এই স্টাডি রুমের লুক চেঞ্জ করতে ভীষণ ভালো লাগে, মানে এই ট্রান্সফরমেশনটা আমি খুব এনজয় করি। তো এই যে যেরকম বেডশিটটা তুলে নতুন একটা অন্য একটা বেডশিট পেতে দিলাম, তো এতে কিন্তু বিছানার লুকটা অনেকটা বদলে গেছে। আর যেহেতু ওই বেডশিটটা অনেক দিন ধরে পাতা ছিল, তো কেমন যেন একটু একঘেয়েমি লাগছিল, তো তার জন্য আর কি ওটা চেঞ্জ করে আবার এই বেডশিটটা পেতে দিলাম। আর এখানে আমি আমাদের ওই স্টোর রুম থেকে একটা বেঞ্চ নিয়ে এসেছি, যেহেতু স্টাডি টেবিল নেই এখানে, আর বাবাই তো মানে টেবিলে বসে পড়তেও চায় না, তো সেই জন্য আর কি বেঞ্চটাকে একটা বেডশিট দিয়ে কাভার করে দিয়েছি। আর তার উপরে আর কি বইগুলো আলাদা আলাদা করে রেখে দিয়েছি। এতে করে কি হবে, বিছানাটাও বেশ ফাঁকা থাকবে, আর এদিকে আমার মাঝে মধ্যে এসে যে বিছানাটা যখন ঝাড়ি তখন কিন্তু ঝাড়তেও সুবিধা হবে। তো এই যে এইভাবেই কিন্তু আমার স্টাডি রুমটা গুছিয়ে নিলাম। তো কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। তো এই যে যে জিনিসটার কথা বলছিলাম, এটাই হলো আমার সেই অনেক দিনের কাঙ্ক্ষিত জিনিসটা। তো এটা হলো একটি 3 বার্নার ওভেন, গ্লাস ওভেন। তো এটা এই যে এসছে, এটা এখন আনবক্সিং করব। তো এটা দেখি এতটাই ভাঙা ছিল, আনবক্সিং করে দেখার পর দেখি অনেকটাই মানে একদম ভেঙে মানে ক্র্যাক হয়ে গেছে। তো সেই জন্যই আর কি মনটা ভীষণ খারাপ ছিল, যে যবে থেকে এটা অর্ডার করেছি তবে থেকেই খুব মানে এক্সাইটেড ছিলাম যে কখন আসবে, কখন দেখব, ভীষণ আনন্দ হচ্ছিল। তো আজকে এটা যদি ভাঙা না হতো তো এটা আজকে ইনস্টল করে নিতাম। তো এটাই যে খুলে দেখি যে এটা কিন্তু ভিতরে ভাঙা ছিল।
তো তার জন্যই আর কি মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তো আবারও এটা রিপ্লেস করে দিয়েছি। তো আবারও এটার জন্য 2-3 দিন আমাকে ওয়েট করতে হবে। তো এই কথাটাই বলছিলাম, প্রায় 5-7 বছর ধরেই আমার এরকম একটা ওভেনের ইচ্ছে ছিল, মানে নেওয়ার শখ ছিল। তো সেটা কোনো কারণে হয়তো পূরণ হয়নি। তো এদিন হাজব্যান্ডকে বলতেই ও রাজি হয়ে গেল, আর সেই সঙ্গে সঙ্গে আমি এটাকে অর্ডার করে দিলাম। তো একটা ভুল যেটা হয়েছে, এটা যদি আমরা ওপেন বক্স ডেলিভারি নিতাম তাহলে কিন্তু ওদের দায়িত্বে থাকতো, ভাঙা হলে ওরা আবার চেঞ্জ করে দিত বা সেই সময় আর কি ভালো জিনিসটা পেতাম। তো যেহেতু ওপেন বক্স নিইনি, তো এটা এই যে আবার রিপ্লেস করে দিয়েছি। তো আবার 2-3 দিন পরে এটা এক্সচেঞ্জ করে আমাদের আরেকটা দিয়ে যাবে। তো এর পরেরটা দেখব, যদি সেটা ভালো না হয় তাহলে একেবারেই রিটার্ন করে দেব, লোকাল শপ থেকে একটা অফলাইনে আর কি কিনে নেব, তখন আর অনলাইনে যাব না। তো এই যে একেবারেই ফেটে গেছে, আমি একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দেব। তো এই যে আশা করে বুঝতে পারছেন যে গ্লাস টপটা ছিল ওটা কিন্তু একেবারেই ক্র্যাক হয়ে গেছে, আর সেই জন্যই আর কি এটা চেঞ্জ করে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।